বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমন একটা ভিডিও আজকে নিয়ে আসতেছি আপনাদের সামনে, যা সবার জিহ্বায় জল এসে যাবে, মুখে জলে টইটুম্বুর হয়ে যাবে। কেমন? তাই আজকে এখন সেই গানটার কথা বলতেছি। কেমন? জ ঝড় এলো ঝড়, আম পড়, কাঁচাই আম পাকাই আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। সেই ছোটবেলার কথা মনে পড়ে। আপনাদের মনে হয় না সেই ছোট্টবেলায় যে আম দেখে আমের সেই গানটার কথা বৈশাখ এলেই সেই সুরবানী ললিতকলা একাডেমিতে যেতাম মার সাথে। আম্মা বসে থাকতো আর এই গানটার কোরাস হতো। ৩ দিন ৪ দিন একই কোরাস, একই গান গেতে গেতে তখন মনে হতো সারাদিন ওই গানটাই গাই। আম্মা হয়তো আম কাটতেছে, তখনও মনে হতো আরে এই গানটাই তো শুরু করে দিলাম গলায়, খালি গলায় শুরু করে দিলাম হারমোনিয়াম ছাড়া। এইভাবেই তাই আজকে আপনাদের দেখাবো এমন একটি আচার, রোদের ঝামেলা ছাড়া সুন্দর করে কিভাবে আচারটা বানানো যায় সেইটাই আজকে শুরু করতেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে করবেন। এই যে আমটা দেখাচ্ছি, এই আমটা গতকাল আমি খালার কাছ থেকে কেটে রেখেছি, তাই একটু কালো কালো হয়ে গেছে, কারণ এই আমটা পুষে পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে, তাই ওভাবেই কেটে গেছে। তো একদিন ছিল, সেই আমটা একটু একটু কালো হয়ে গেছে। এখন এই আমটা কিভাবে আচার বানাবো সেই আচারের ব্লগটাই আজ আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে একটু লবণ দিলাম, তারপরে সামান্য একটু সিরকা দিলাম। ভয় থাকে যদি আবার নষ্ট হয়ে যায়, তাই একটু সিরকা দিয়ে ভিজালাম। তারপরে চিনি দিলাম, একটু যে যেমন খাবেন তেমন মিষ্টি দিবেন। আমার বাসায় আবার বেশি করে মিষ্টি পছন্দ। আমের মিষ্টি আচার মিষ্টি হতেই হবে, সেটা একদম বেশি, তাহলেই তারা খাবে। এই যে আমটা এখন এভাবে ভালো করে সিরকা, চিনি আর লবণ মিশিয়ে একটু ঢেকে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। তারপর বাকি আচারটা তৈরি করব। আপনাদের কিভাবে আমি করব, কি রোদ ছাড়া দুই ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে এই আচারটা করব। এত সহজেই আপনাদের আচার কিভাবে নষ্ট হবে না। আমার গত বছরের আচার আছে, সেটাও নষ্ট হয়নি। যদি এই আমার মতো করে এরকম করে করেন, হাত লাগাবেন না, গ্লোভস পরে কিংবা চামিচ দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে কতক্ষণ নেড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিবেন 2 ঘন্টা। তারপর আমি আচারটা তৈরি করব। এই যে দেখুন, সব চিনিগুলি গলে পানি হয়ে গেছে, এখন একদম মিশে গেছে চিনি। এখন আমি এটা ফ্রাই প্যানে দিয়ে দেব। এখন এটাকে একটু একটু জাল দিয়ে একটু নরম করে নেব। বেশি ঘাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। গুঁড়ো দিয়ে দিব যাতে সুন্দর একটা কালার আসে, আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আছে, একদম হলুদ হলুদ করে রঙটা। একদম অল্প, বেশি দিব না। এভাবে জাল দিতে দিতে যখন দেখবে একদম কমে গেছে, তারপরে পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। এটার জন্য, এই আচারটার জন্য আমি একটা সুন্দর মশলা করেছি নিজের হাতে, সেটা একদিন আপনাদের কাছে দেখাবো। এখন একটু পাঁচফোড়ন, যে মশলাটা আমি করেছি পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্স, সেটা দিয়ে দিচ্ছি। বাস, হয়ে গেল আচার। তেল ছাড়া, রোদের ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে হয়ে গেল আচার। এই হলো আমার আচার বানানোর পদ্ধতি। এই যে 10 মিনিট চুলায় রাখার পর একদম মাখা মাখা হয়ে গেছে, বাস আচারটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু থাকতে থাকতেই
শিরাটা থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে, না হলে আবার শক্ত হয়ে যাবে। বাস, এইভাবেই হয়ে গেল তেল এবং রোদ ছাড়া সুন্দর আমের আচার। এই হয়ে গেল আমার তেল এবং রোদ ছাড়া আচার। কেমন? আপনারা আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখবেন। স্বাস্থ্যর জন্য ভালো, খেতেও বেশ মজা হয়েছে। এই যে আমি আমার মেয়ের জন্য বেড়ে ফেলছি একটা বাটিতে। মেয়ে বলছে, মা আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি। মেয়ে খেয়ে বলল, খুবই মজা হয়েছে মা। এই যে দেখুন, একটু বানিয়ে দেখবেন, কেমন ভাল লাগবে এই আচারটা। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন? আর যদি ভালো লাগে আপনাদের আমার এই ব্লগটা, তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে ভুলবেন না। কেমন? আল্লাহ হাফেজ।